এর আগের ভিডিওতে ডিএলএড পার্ট 2 এক্সামের জন্য CC03 থেকে ইউনিট 3 পর্যন্ত সাজেশন দিয়েছিলাম। আজকের এই ভিডিওতে এর পরের 4টি ইউনিট অর্থাৎ 4, 5, 6, 7 থেকে 2 মার্কস, 7 মার্কস এবং 16 মার্কসের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। তো প্রথমে দেখো ইউনিট 4 শিক্ষার অধিকার আইন 2009। এখান থেকে প্রথমে 2 মার্কসের কোয়েশ্চেন দেখো। নাম্বার 1, শিক্ষার অধিকার আইন 2009 এর মূল বক্তব্য কী? নাম্বার 2, শিক্ষার অধিকার আইন 2009 প্রয়োগে পশ্চিমবঙ্গ রাজ্যের গৃহীত 2টি পদক্ষেপ উল্লেখ করুন। নাম্বার 3, শিক্ষার অধিকার আইন 2009 শিক্ষার্থীর ভর্তি সংক্রান্ত ব্যাপারে কী নির্দেশ দেওয়া হয়েছে? নাম্বার 4, শিক্ষার অধিকার আইন 2009 কার্যকরীকরণে যে কোনো 2টি বাধা লিখুন। 2 মার্কসের জন্য এই 4টে কোশ্চেন করলেই হবে এবং বড় কোশ্চেনে একটাই কোশ্চেন করবে, শিক্ষার অধিকার আইন অনুযায়ী বিদ্যালয়ের দায়-দায়িত্ব আলোচনা করুন। এরপরে দেখো ইউনিট 5 শিক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। এখান থেকে দেখো প্রথমে 2 মার্কসের কোশ্চেন। নাম্বার 1, প্রযুক্তি সাক্ষরতা বলতে কী বোঝায়? নাম্বার 2, কম্পিউটার সাক্ষরতা বলতে কী বোঝায়? নাম্বার 3, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কাকে বলে? নাম্বার 4, কম্পিউটার সহযোগী শিখন বা CAL বলতে কী বোঝায়? CAL এর 2টি সুবিধা বা উদ্দেশ্য লিখুন। নাম্বার 5, স্বয়ং শিখন বলতে কী বোঝায়? নাম্বার 6, শিক্ষা ব্যবস্থায় কী ধরনের যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করা হয়? নাম্বার 7, দূরশিক্ষার ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার লিখুন। 2 মার্কসের জন্য এই কোশ্চেনগুলোই করবে। এই চ্যাপ্টার থেকেও বড় কোশ্চেনে একটাই কোশ্চেন করবে, শিক্ষা ব্যবস্থায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা ICT ব্যবহারের গুরুত্ব উল্লেখ করুন। এরপরে দেখো ইউনিট 6-এ আছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। অন্তর্ভুক্তিমূলক শিক্ষা এই টপিকটা তোমরা পার্ট 2 এর 3টে সাবজেক্টেই পাবে, অর্থাৎ অন্তর্ভুক্তিমূলক শিক্ষা থেকে তোমাদের 3টে সাবজেক্টেই কোশ্চেন আসতে পারে। এই চ্যাপ্টার থেকে তোমরা যে কোশ্চেনগুলো করবে দেখো। নাম্বার 1, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কাকে বলে? অন্তর্ভুক্তিমূলক শিক্ষার বৈশিষ্ট্য এবং গুরুত্ব বা উদ্দেশ্যগুলি লিখুন। গুরুত্ব এবং উদ্দেশ্য এই অ্যান্সারটা প্রায় একই রকম তোমরা লিখতে পারো। এবং 2 নম্বর কোশ্চেন হলো অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় পিতামাতা, শিক্ষক এবং বিদ্যালয় প্রশাসনের ভূমিকা উল্লেখ করুন। এই চ্যাপ্টার থেকে এই কোশ্চেনগুলোই তোমরা করবে। এখান থেকেই 2 মার্কস, 7 মার্কস এবং 16 মার্কসের কোশ্চেন আসবে। এরপরে দেখো ইউনিট 7 বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। এটাও খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। এখানে প্রায় অনেকগুলোই কোশ্চেন আছে এবং প্রত্যেকটা কোশ্চেনই খুব ইম্পর্টেন্ট। এখান থেকে 2 মার্কসে কী কী করবে দেখো। নাম্বার 1, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বা ভিন্ন ক্ষমতা সম্পন্ন শিশু বা ব্যতিক্রমী শিশু বলতে কাদের বোঝায়? যেটাই আসুক অ্যান্সার একটাই হবে। নাম্বার 2, ব্যাহত বা ইম্পেয়ারমেন্ট এবং অক্ষমতা বা ডিসেবিলিটি বলতে কী বোঝায়? নাম্বার 3, প্রতিবন্ধী বা হ্যান্ডিক্যাপ কাদের বলা হয়? নাম্বার 4, মূক ও বধির শিশু কাদের বলা হয়? নাম্বার 5, ব্রেইল কি? নাম্বার 6, মূক ও বধির শিশুদের শিক্ষাদানের জন্য যে কোনো 2টি শিক্ষা পদ্ধতি উল্লেখ করুন। নাম্বার 7, মৃদুমাত্রার মানসিক প্রতিবন্ধকতা বলতে কী বোঝায়? নাম্বার 8, শিক্ষাদানযোগ্য মানসিক প্রতিবন্ধী কারা? নাম্বার 9, মানসিক প্রতিবন্ধকতা 2টি বৈশিষ্ট্য লিখুন। নাম্বার 10, অস্থি সংক্রান্ত প্রতিবন্ধী বা বিকলাঙ্গ শিশু বলতে কাদের বোঝায়? নাম্বার 11, শিখন অক্ষমতা বলতে কী বোঝায়? শিখন অক্ষমতা যে কোনো 4টি কারণ লিখুন। নাম্বার 12, ডিসলেক্সিয়া, ডিসগ্রাফিয়া এবং ডিসক্যালকুলিয়া বলতে কী বোঝায়? নাম্বার 13, শিখন অক্ষমতা সম্পন্ন শিক্ষার্থীদের যে কোনো 2টি বৈশিষ্ট্য লিখুন। নাম্বার 14, সমন্বিত শিক্ষা ব্যবস্থা বলতে কী বোঝায়? 15, বিশেষ শিক্ষা ব্যবস্থা বা বিশেষ শ্রেণী ব্যবস্থা কাকে বলে? বিশেষ শিক্ষা যে কোনো 2টি বৈশিষ্ট্য লিখুন। 16, লোকোমোটর হ্যান্ডিক্যাপ বলতে কাদের বোঝায়? 17, অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের শিখনে মূল্যায়ন করার পদ্ধতিগুলি কী কী? 2 মার্কসের জন্য এই কোয়েশ্চেনগুলো করলেই হবে। এরপরে দেখো 7 এবং 16 মার্কসের জন্য কী কী করবে। নাম্বার 1, শিখন সমস্যাযুক্ত শিশুদের শেখানোর জন্য নির্দিষ্ট শিক্ষণ দক্ষতা সম্পর্কে আলোচনা করুন। নাম্বার 2, শিক্ষাদানযোগ্য মানসিক প্রতিবন্ধী শিশুদের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করুন অথবা শ্রেণীকক্ষে শিক্ষাদানযোগ্য মানসিক প্রতিবন্ধী শিশুদের চিহ্নিতকরণ বা শনাক্তকরণের উপায়গুলি লিখুন। নাম্বার 3, অস্থি বিকলাঙ্গ শিশুদের শিখনের প্রধান সমস্যাগুলি উল্লেখ করুন। নাম্বার 4, অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিখনে ICT কিভাবে ব্যবহার করা যায় তা উল্লেখ করুন। নাম্বার 5, দৃষ্টিজনিত প্রতিবন্ধী শিশুদের শিক্ষাদানের জন্য কোন কোন শিক্ষা পদ্ধতি আপনি ব্যবহার করবেন তা আলোচনা করুন। নাম্বার 6, মৃদুমাত্রার মানসিক প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা পরিকল্পনা রচনার মূল নীতিগুলি কী কী? বড় কোশ্চেনে এই কোশ্চেনগুলোই তোমরা করবে।
তো আজকের ভিডিও এই পর্যন্তই। এরপরে তোমাদের 3টে ইউনিট বাকি থাকলো। পরের ভিডিওতে আমি বাকি 3টে ইউনিট থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেনের সাজেশন নিয়ে আলোচনা করব।